15 লক্ষ টাকা দামের খাসি, এই দামের যৌক্তিকতা কতটুকু? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই বছর কোরবানি 2024 সালের অনেক বড় একটা আলোচনার বিষয় হচ্ছে 15 লক্ষ টাকা দামের খাসি। তো আজকে আমরা দুইটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এই 15 লক্ষ টাকা দাম কেন হলো, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই দামের যৌক্তিকতা কতটুকু। তো প্রথমে আসি যে এই 15 লক্ষ টাকা যে দাম চাওয়া হলো সেটা কেন চাওয়া হলো। যারা এই খাসিটি বাজারে নিয়ে আসছেন তারা চ্যালেঞ্জ করেছেন যে এত বড় খাসি বাংলাদেশে কেউ কখনো নিয়ে আসে না। বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বৃহত্তর খাসি। মানে হলো এই খাসিটার ওজন তারা দাবি করছেন 176 কেজি। তো এত বড় খাসি তারা নিয়ে আসছেন। আমাদের দেশে কি আসলে এত বড় খাসি ছিল? উত্তর হচ্ছে যে এখন আমার জানা মতে এত বড় খাসি বাংলাদেশে কখনো আসে না। এত বড় খাসি হয় না কেন, বা আমরা সাধারণত দেখি না কেন, কথা মানে এটার উত্তর যদি বলি তাহলে প্রথমত হচ্ছে যে দেশি জাত যেটা বলে ব্ল্যাক বেঙ্গল, ব্রাউন বেঙ্গল, ডাচ বেল্ট, টোগেনবার্গ যে জাতগুলো আছে ব্রাউন বেঙ্গল সহ, সেগুলো কিন্তু আসলে এত বেশি ওজনের হয় না বা এত বড় হয় না, কারণ এটা হচ্ছে অধিক বাচ্চা প্রদান করে এমন একটা জাত যেটার সাইজ খুব বেশি বড় হয় না। তাহলে এটা গেল একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে আমাদের দেশেও তো অনেক উন্নত জাতের ছাগল পালন করেন বা অনেক খামারি ভালো জাত নিয়ে কাজ করেন। ভালো জাত বলতে যেগুলো বড় জাত আর বড় জাত নিয়ে কাজ করেন। তো সেই বড় জাতের আমরা অনেক সময় দেখেছি যে বড় বড় পাঠা আসছে বিদেশ থেকে, বড় বড় ছাগি আসছে বিদেশ থেকে, সেগুলো থেকেও এরকম বাচ্চা হওয়ার কথা ছিল, কিন্তু হয় না কেন। আমার নিজের চোখে দেখা 44 ইঞ্চির হাইট বিটলের পাঠা দেখেছি আমি, মানে একটা বিটলের পাঠা যেটার হাইট 44 ইঞ্চি। আবার এমনও ছাগি দেখেছি যেটার ওজন প্রায় 90 কেজি। তাহলে যদি আমরা এরকম একটা ভালো পাঠা সিলেক্ট করি এবং একটা ভালো পাখি সিলেক্ট করি, তাহলে কিন্তু সেইখান থেকে নেক্সট জেনারেশনে 176 কেজি না হোক 100 কেজি প্লাস তো হতেই পারে, কিন্তু সেটাও কিন্তু আমাদের দেশে খুব একটা কমন বিষয় না। আমার এই স্বল্প অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়, এর বেশ কিছু কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে যে আমরা এমন কিছু বিষয় নিয়ে কাজ করি যেগুলো একটু হাইপের পর্যায়ে পড়ে। আমাদের দেশে হাইপের ব্যাপার যখন যেটা হাইপ চলে আসে তখন সবাই কিন্তু সেটার পেছনে ছুটি। আমরা অল্প সময়ে অধিক লাভ করার চিন্তা করি, এটা আমাদের একটা জাতিগত বৈশিষ্ট্য। সামগ্রিকভাবে আমরা কোথায় একটু অল্প ইনভেস্ট করে বা অল্প পরিশ্রম করে একটু বেশি লাভ করতে পারবো সেই দিকে ঝুঁকি। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে এক খামারি 2টা বাচ্চা পেয়েছে। তো তার কথাটা হচ্ছে এরকম যে বাচ্চা দুটোর কোয়ালিটি অনেক ভালো, বাচ্চা দুইটার মুখের ব্যান্ড খুব সুন্দর আসছে। লক্ষ্য করবেন, মুখের ব্যান্ড খুব সুন্দর আসছে। এইটা কিন্তু জাস্ট একটা সৌন্দর্যের ফেনোমেনন বা সৌন্দর্যের বৈশিষ্ট্য। আমাদের দেশে আমরা যদি কোয়ালিটি বলি তাহলে সাধারণত এই বিষয়গুলো, যে মুখের ব্যান্ড কিরকম, এটার কালার কিরকম, এই জিনিসগুলো আমাদের কাছে বেশি ম্যাটার করে, বা আমাদের এই ছাগল সেক্টরে অনেক সময় এই বিষয়গুলো নিয়ে বেশি চর্চা করা হয়, কিন্তু আমাদের বিষয়ে সেই বিষয়গুলো নিয়ে চর্চা খুব একটা হয় না। যে এই ছাগল কত বেশি ওজন হলো, মানে এর যে বাচ্চা হচ্ছে সেটার 4 মাসে কত বেশি ওজন আসছে, বা 1 বছরে কত ওজন আসছে, 2 বছরে কত ওজন আসছে, সেটা নিয়েও খুব একটা কাজ হতে দেখা যায় না। এরপরে আরেকটা জিনিস দেখা যায় না, সেটা হচ্ছে যে এর মিল্ক প্রোডাকশন কিরকম। আমাদের যদি আমরা পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা পাকিস্তানের দিকে দেখি, তাহলে কিন্তু তাদের অনেক প্রতিযোগিতা হয়, অনেক একটা কম্পিটিশন হয়। কিরকম কম্পিটিশন, যে এই ছাগলের ওজন কতটুকু, সর্বোচ্চ ওজনের ছাগল কার কাছে আছে, সবচেয়ে বেশি মিল্ক প্রোডাকশনের ছাগল কার কাছে আছে। সৌন্দর্যের বিষয় নিয়েও প্রতিযোগিতা হয়, যেমন কোন ছাগলের কান সবচাইতে বড়, এগুলো নিয়েও অনেক সময় প্রতিযোগিতা হয়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত ওজন নিয়ে বা দুধের প্রোডাকশন নিয়ে এগুলো খুব বেশি নিয়ে একটা সুস্থ প্রতিযোগিতাও হয় না। সুস্থ প্রতিযোগিতা বলতে এটা আনুষ্ঠানিক কোনো প্রতিযোগিতা না হোক, একটা যে আমার কাছে 100 কেজির ওজনের একটা খাসি হয়েছে, আর একজনের কাছে 110 কেজি ওজনের হয়েছে, আমার কাছে তাহলে 110 কেজির ওজনের বেশি করতে হবে, এই ধরনের কিন্তু আমাদের কোনো ইচ্ছা বা উদ্যোগ খুব একটা বেশি দেখা যায় না। তো মেন পয়েন্ট হচ্ছে যে
আমরা এমন কিছু বিষয় নিয়ে কাজ করি যেই বিষয়গুলো মেজারমেন্ট করা খুব টাফ, মেজারমেন্ট করা খুবই কঠিন। যে একটা ছাগলের মুখের ব্যান্ড কতটুকু, এটা আপনি কিন্তু সহজে মেজার করতে পারবেন না, বা এইটার কালার কত ভালো, এটাও কিন্তু খুব একটা মেজার করা যায় না। এটা যার কাছে যেটা ভালো লাগবে, যার কাছে মনে হবে যে এটার মুখের ব্যান্ড একটু বেশি, দেখা যাচ্ছে যে ওইটাই বেশি। এই এই ক্ষেত্রে হয় কি, যে আরেকজন, না আমারটারই কোয়ালিটি ভালো, ওইটার কোয়ালিটি ভালো না। কিন্তু যদি এমন কোনো বিষয় হতো যেটা পরিমাপ করা যায়, আপনি ওজনও পরিমাপ করতে পারতেছেন, আপনি হাইট পরিমাপ করতে পারতেছেন, আপনি কতটুকু মিল্ক বা দুধ দিচ্ছে সেই পরিমাণটাও কিন্তু আপনি পরিমাপ করতে পারছেন। যখনই এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা হতো, তখন কিন্তু মানে আরো আমরা ডেভেলপ করতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি সেটা নিয়ে খুব বেশি কাজ হয় না। এই যে এত বড় একটা 176 কেজি যে ছাগল খাসি, সেটার দাম চাওয়া হলো 15 লক্ষ টাকা। তো এইরকম খাসি আশা করি যে আমাদের দেশেও কোনো এক সময় হবে, এবং আমরা এটা নিয়ে দৃষ্টি দেব। এটা ছিল 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই ছাগলটার যে 15 লক্ষ টাকা দাম হলো, এই দামের যৌক্তিকতা কতটুকু? এটার পক্ষে বিপক্ষে অনেক রকম কথা আসতে পারে। আমি কিছু কমেন্ট দেখলাম ফেসবুকে, সেই যে ভিডিওতে 15 লক্ষ টাকা দামের ভিডিও, অনেকগুলো ভিডিও দেখছি, তার মধ্যে কমেন্ট হচ্ছে যে এটার মাংস কতটুকু হবে, সেই মাংস এত বেশি দাম, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না, যে এত টাকা দামের খাসি কুরবানি দেওয়ার কি দরকার, এরকম অনেক কথা। আবার যারা এর পক্ষে কথা বলছে তারা বলছে যে যে কোনো জিনিস যদি ইউনিক হয় সেটার প্রাইস কিন্তু একটু বেশি হয়, এরপরে ব্র্যান্ড ভ্যালু যদি একটা থাকে সেটার প্রাইসও অনেক বেশি হয়। যেমন আমরা যদি আহ, বলি যে একটা আইফোন, মোবাইলের মধ্যে সবচাইতে আহ, দামি ক্যাটাগরির ফোন হচ্ছে আইফোন, আর একটা চাইনা মোবাইল, এটার মধ্যে আপনি যদি কোয়ালিটি কম্পেয়ার করেন, ধরলাম যে আপনি ক্যামেরার কম্পেয়ার করতেছেন, অথবা আপনি হার্ডওয়্যারের কম্পেয়ার করতেছেন, যে এটা দিয়ে কত ভালো ছবি পাওয়া যায়, আবার এটা দিয়ে কত বেশি কাজ করা যায়, আপনি গেম কত ভালো খেলতে পারেন, কম্পেয়ার করলে দেখা যাবে যে আপনি যদি স্কেল সেট করেন, আউট অফ 10 আপনি আইফোনকে দিচ্ছেন হয়তোবা 9, সেখানে আপনি একটা চাইনা ফোনকে দিতে হবে কিন্তু 6 বা 7। তাহলে এটা কিন্তু খুব একটা বেশি পার্থক্য হচ্ছে না, কিন্তু এই সামান্য পার্থক্যের কারণেও এটার প্রাইস কিন্তু অনেক কম বেশি হয়ে যায়। তো এখন আপনি যখন ওই রকম এক্সক্লুসিভ কিছু জিনিস নিয়ে আসবেন, এক্সক্লুসিভ একটা জিনিস তৈরি করবেন, সেটা তৈরি করতে যে শুধুই যে আপনি মাংসের হিসাবে সেটার প্রাইস নির্ধারণ করে দিতে পারবেন, সেটাও কিন্তু সম্ভব না। একবারে লাস্ট কথা হলো যে ইউনিক জিনিসের প্রাইস অবশ্যই বেশি হইতে পারে, তবে সেটা কত বেশি হবে সেটা ঠিক করে দেবে আমাদের মার্কেট। কারণ আপনি যদি দেখেন যে 15 লক্ষ টাকার কাস্টমার পাওয়া যাচ্ছে, তাহলে তারা হয়তো বা নেক্সট টাইম এরকম আরো নিয়ে আসবে। এবং আপনি যদি দেখেন যে সেরকম কাস্টমার আছে যারা অত বেশি ভ্যালু দেয়, কিন্তু অবশ্যই এরকম দাম নেক্সট টাইম হতে পারে। আবার যদি দেখেন যে 15 লক্ষ টাকার কাস্টমার পাওয়া যাচ্ছে না, তাহলে নেক্সট টাইম হয়তো বা এত প্রাইসের হাসি কখনো আসবে না, বা আসলে ওই রকম ভাবে যদি আনসোল্ড থাকে, তাহলে হয়তো বা নেক্সট টাইম অত বেশি দাম হবে না। এটা সেট করে দেবে আমাদের মার্কেট। কারণ ওয়ার্ল্ডের আমাদের যারা ভোক্তা আছে, তাদের সবসময় কেউ আছে যে একটা ভ্যালু ফর মানি খোঁজে, তার মানে আমি কতটুকু আহ, টাকা দিচ্ছি সেটার বিনিময়ে কতটুকু ভ্যালু পাচ্ছি সেইটা। আবার অনেকে ইউনিক কিছু আহ, মানে ইউনিক হতে চায়। সর্বোপরি আমি এই প্রাইসটা আসলেই কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু যৌক্তিক, সেটা আমি দর্শকদের উপরেই ছেড়ে দিতে চাই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।